ও মোটামুটি হয়েছে, মমতা চাইলে পাস নাহলে ফেল। দিদি আছে যতদিন পাস করবো ততদিন, এবার দিদি যদি না চায় তাহলে ফেল। আবে ও গাঁটা 3 নম্বর বাচ্চা, দিদি কি তো খাতার উপরে সে বড়িন মাখিয়ে নাম্বার দিয়ে দেবে? পড়াশুনো না করে সারা বছর পাড়ায় বাজিয়ে দিদির উপর ভরসা করছিস? তোর যা চেহারা আর যা বুদ্ধি, দিদি যদি তোর এই ভিডিওটা দেখে তোকে পাস করানো দূরের কথা, ডাইরেক্ট লক্ষ্মীর ভান্ডারের দিক থেকে নাম কেটে দেবে এবং পাড়া কুকুরে তাড়ানোর দায়িত্ব তোকে দেবে। তোর পাশের আছে আর বিরিয়ানিতে মাংস খোঁজা দুটোই সমান, ইম্পসিবল। ঠিক বলেছো। নিয়ে পড়ার ইচ্ছে আছে? সায়েন্স নাকি আর্টস নাকি কোনো লাইন নিয়ে পড়ার ইচ্ছে আছে? পাস করলে তো করবো, না যে ফেল করে দিই তাহলে বাজনা বাজাবো। शाबाश बेटा, बहुत बढ़िया। একে বলে কনফিডেন্স। ফেল করার আগেই বাসনার দোকান খুলে বসে আছে। রতন, তুই একটা কাজ কর, বাসনা তো পরে বাজাবি, আগে নিজের মগজটা একটু হাড় ফিক দিয়ে ধুয়ে আয়। কারণ তোর মাথায় যে লেভেলের গোবর ভরা, সেটা দিয়ে বাস না বাজালে মিউজিক না, শুধু মিথেন গ্যাস বের হবে। তোর জীবন বিজ্ঞানের পরীক্ষার খাতা দেখলে তোর টিচার একটা কলম না, বিষ খেয়েই মরে যাবে। পরীক্ষা কি ভালো হয়নি? ও মোটামুটি হয়েছে, মমতা চাইলে পাস নাহলে ফেল। এই হচ্ছে কথা, দিদি আছে যতদিন পাস করবো ততদিন, এবার দিদি যদি না চায় তাহলে ফেল। আচ্ছা, রতন ভাই, দিদি কেন, তোর জন্য স্বয়ং খোদ উপরওয়ালা নিচে নেমে আসলে তোকে পাস করাতে পারবে না, কারণ তুই জীবন বিজ্ঞানের পরীক্ষায় জীবনের লজিকটাকে একদম জ্বালিয়ে দিয়ে আসছিস। তুই বরং বাসনাটা ভালো করে প্র্যাকটিস কর, কারণ রেজাল্টের দিন তোর পাড়ার লোক তোর পিছিয়ে তবলা বাজাবে আর তোকে তুই বিশেষ গান গাওয়াবে।